এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি অফিসিয়াল। আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি মায়াপুর যাব, আমি আমার কটা বান্ধবী আর বন্ধুরা যাবে। তো আমাদের ইংলিশ টিচার ধীরাজ স্যার আমাদেরকে নিয়ে যাচ্ছে মায়াপুরে। তো চলো, আমি এখন বাজারে যাব, ওখানে গাড়ি এসে দাঁড়াবে, গাড়ির জন্য ওয়েট করবো কিছুক্ষণ। তো চলো গাড়ি আসুক, তারপরে আবার ভিডিও অন করছি। A few moments later. 1 ঘন্টা ধরে ওয়েট করার পর অবশেষে 10টার সময় গাড়ি এসে পৌঁছাই। স্যার আমাদেরকে বলেছিল 9:45টার মধ্যে রেডি হয়ে থাকবি, রাইট 9টায় গাড়ি এসে পৌঁছাবে। আর গাড়ির ড্রাইভারকে স্যার বলে রেখেছিল 10টার সময় পৌঁছাতে। আমরা সেই অনুযায়ী 9টার সময় রেডি হয়ে বসে আছি। গাড়ি আসছে না, গাড়ি আসছে না। স্যারকে লাস্টে ফোন করলাম, স্যারকে বললাম স্যার এখনও গাড়ি আসছে না, তা আপনি গাড়ির ড্রাইভারকে একবার ফোন করে দেখেন কখন আসবে। তো স্যার বলছে যে গাড়ি আসবে 10টার সময়, আমি তোদেরকে আগে করে রেডি হয়ে থাকতে বলেছিলাম যাতে তাড়াহুড়ো না হয়ে যায়। যাই হোক, এতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমরা মায়াপুরে যেতে তো পেরেছিলাম। গাড়িতে যেতে যেতে আমরা সবাই একটু চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে নিয়েছিলাম। A few moments later. মাসিয়া থেকে মায়াপুর পর্যন্ত কিছুটা জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম মায়াপুরে। তো যাই হোক, সবাই সামনে এগিয়ে গিয়েছে, আমি আর আমার বান্ধবী একটু পিছিয়ে গেছি। এই অনুযা কাজের মাসে কি বলছি দেখ আমি পড়বো অন্যটা আটটু আসবে দিয়ে পেছনে চলে গেছে। আরে আমি ঠিক করব, আমরা অনেক পেছনে হাঁটছি, তাড়াতাড়ি হাঁট। হ্যালো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর। তোমরা দেখো, আমাদের দেখো, দেখাচ্ছি। কি করব আমি, মানে ভয়েস আবার দেবো বাড়ি গিয়ে। আমার অভ্যাস নেই এভাবে কোনো দিনও ভিডিও করা। আমরা এখন খেতে যাব। কোথায় যাবো খেতে? কোথায় যাবো খেতে? গদা ভবন। যাই হোক, চলো যাওয়া যাক। এসেই প্রথমে খেতে যাচ্ছি আমরা, কারণ সকাল থেকে কিচ্ছু খেয়ে আসিনি। গাড়িতে উঠে চিপস টিপস খেয়েছি, তাছাড়া আর কিছু খাওয়া হয়নি। চলো যাই। এখানে এসে দেখি লাইনে প্রচণ্ড ভিড়। সোজা রাস্তা হলে লাইনে এত ভিড় হতো না, বাট এখানে একা বেঁকা টাইপের লাইনটা, ওই জন্য ভিড়টা একটু বেশি হয়েছে। অত ভিড়ের মধ্যে দিয়ে অবশেষে আমরা এখানে এসে পৌঁছাই। আর এই যে পুরো লাইনটা দেখছো, এটা সব আমরা বন্ধু বান্ধবীরা মিলে ছিলাম। আমরা মোট 16-17 জন মিলে গিয়েছিলাম আমরা মায়াপুরে। খাওয়া দাওয়ার পরে আমরা এক জায়গায় বসেছিলাম সবাই মিলে। তারপরে কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। কেন কেন কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সবাই এসেছিলাম স্যারের সঙ্গে গঙ্গা জল নিতে। দরিয়াতে চিনি পাঠিয়ে দিন। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম। আসলে ভেতরে ফোন অ্যালাউ করে না বলে আমরা ফোন জমা দিয়ে তারপর সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম। সন্ধ্যা আরতি দেখে আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগর মাদার্স হাটে। মাদার্স হাটের পাশেই ছিল জুয়েলারির দোকান। আমরা একটু দোকানটা ঘুরে টুরে দেখছিলাম। আমি একটা পায়েল কিনেছি,
আর আর কিছু কিনিনি, সব পছন্দ হয়ে যাওয়ার মতনই জিনিস ছিল, বেশ দারুণ জিনিসগুলো দেখতে। ইচ্ছা করছিল কিনতে, কিন্তু বেশি কিছু কিনিনি, জাস্ট পায়েলটাই কিনেছিলাম। আমরা মাদারসাটের চারিপাশটা একটু ঘুরে ছবি টবি তুলে তারপর চলে গেছিলাম ভেতরে দিকে। টোটাল কজন? টোটাল 16 জন গুপি ঢুকে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল, মিক্সড ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন কষা। মাদারসাট থেকে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছে, সবাইকে বাড়িও ফিরতে হতো।